পাশেই বৌদিদের বাড়িতে আগের দিন থেকেই সব কিছু গোছাগুছি শুরু হয়েছিল। বাড়ির এই পুজোর আয়োজনটা আমার খুব ভালো লাগে। তারপরে বাড়িতেও কিছু গুছিয়ে দিয়েছিলাম, আর যেহেতু আমি গুছিয়ে দিই তাই ভালো প্লেটটা, ভালো জিনিসটা সবসময় আমাকেই দেওয়া হয়। তারপরে রাত্রিবেলা গেছিলাম দিদির বাড়িতে। ও বলেছিল 12টায় পুজো দেবে, তাই গেছিলাম। আর গিয়ে দেখি ওরা এরকমভাবে সেজে গুজে বসে আছে, কিছুই রেডি করেনি। আমি বলায় বলছে আমি তো বললাম তুই এলে করব। আর যেটার ভয় সবাই সবসময় পায়, 3টেকে ছাদে তুলে রাখলেও একটা ঠিক বেরিয়ে গেছে খাটের তলা থেকে। আর ওদের সামনে আমার নিজেকে কেমন অসহায়ের মতো লাগছিল। ওরা সবাই এত সেজে গুজে ছিল, আর আমি বাড়ির জামা পরেই চলে গেছি। আর গোপাল ঠাকুরের পুজো মানে কেমন একটা মনে হয় বাড়ির কোনো বাচ্চার জন্মদিন। সব নিজেদের পছন্দ মতো সব কিছু দিয়ে পুজো দেওয়া যায়। এখানে তো প্রসাদ গোছানোর সময় সবাই ডিসাইড করছে কে কোনটা খাবে। আমি বাবা বলে দিয়েছিলাম কিটক্যাটটা আমার। তারপর তাকে ঘুম থেকে তুলে সুন্দর করে স্নান করিয়ে পুজো দেওয়া হয়েছিল। আজ আবার বাবুকে তার পছন্দের 56টা ভোগ দেওয়া হয়েছিল।